হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আপনারা সকলে জানেন। কেমন সৌন্দর্য আল্লাহ পাক দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সৌন্দর্য দান করেছিলেন, যেই সৌন্দর্যের বর্ণনা স্বয়ং আল্লাহ পাক দিবেন। কে দিবেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের বর্ণনা করেছেন কোরআনে হাকিমে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত সৌন্দর্য দান করেছিলেন। জুলাইখাকে যখন এলাকার মহিলারা অপবাদ দিল, সমস্ত মহিলারা বলাবলি করতে লাগলো, কেমন মহিলা হয়েছে যে একজন মহিলা হয়ে মালিক হয়ে গোলামের প্রেমে মহব্বতে আবদ্ধ হতে পারে, এটা তো ঠিক করে নাই। এই আলোচনা যখন শুনলো জুলাইখা, তখন সমস্ত বান্ধবীরকে ডাক দিল, দাওয়াত দিল, সমস্ত এলাকার মহিলাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এক একটা করে চিঠি তাদের নিকট প্রেরণ করলো। প্রেরণ করার পর সকলকে একটা ভোজনের আয়োজন করলো। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আপেল দিয়েছে, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় এমন ফল মহিলাদেরকে দিয়েছে জুলাইখা, যেই ফলটা কাঁচি দিয়ে কাটতে হয়। ধারালো কাঁচি তাদের প্রত্যেকের হাতে হাতে এক একটা করে দিয়েছেন। আর ইউসুফকে দেখে বলে রাখছেন, পয়গম্বর ইউসুফকে বলছেন, ও পয়গম্বর ইউসুফ, তোমার একটা কাজ হলো, এই দরজা দিয়ে যখন আমি বলবো বের হও, তখন তুমি বের হবা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা বলল, ও ইউসুফ তুমি বের হয়ে আসো। আর ওদিক দিয়ে মহিলাদেরকে বলল, আমি যখন তোমাদেরকে ফল কাটার নির্দেশ দিব, তখন তোমরা ফল কাটবা। একসাথে দুই কাজ করার জন্য নির্দেশ দিল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, এদিক দিয়ে বের হও। আর ওদিক দিয়ে জুলাইখা মহিলাদেরকে বলল, তোমরা ফল কাটা শুরু করে দাও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সম্মুখ দিয়ে হাইটে যাইতেছেন। এই হাইটা যাওয়ার সঙ্গে সঙ্গে এমন সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। পয়গম্বর ইউসুফকে দেখা মহিলারা পর্যন্ত তাদের হাতগুলো কাটা শুরু করে দিয়েছে। ফল কাটতে কাটতে কোন সময় তাদের আঙ্গুল কেটে ফেললো, হাত কেটে ফেললো, তারা টেরও পায় নাই। এক বাক্যে তারা বলল, ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, এটা কোনো মানুষ নয়। আল্লাহর কসম করে তারা বলতেছে, এমন সৌন্দর্যিত কোন দুনিয়ার মানুষ হতে পারে না। তারা বলেছিল ওই দিন, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা তো আল্লাহর একজন মনোনীত সম্মানিত একজন ফেরেশতা। সুবহানাল্লাহ কোন জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন সৌন্দর্য আল্লাহ পাক এক একজন যুবক, এক একজন জান্নাতি ব্যক্তিদেরকে দান করবেন। আল্লাহু আকবার বলেন। এরপর 3 নাম্বার গুণ, 4 নাম্বার গুণ হলো, প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে যারা আছে সবাই যুবক থাকতে চায়, ঠিক কিনা? ভুল বললাম কিন্তু জবাব দেন, ঠিক কিনা? মানুষ সবাই যুবক থাকতে চায়, কেউ বৃদ্ধ হতে চায় না, মুরব্বী হতে চায় না, বুড়া হতে চায় না। যে যাকে বলুন না কেন, মানুষ এরকম, সে তার বয়সটাকে ধরে রাখতে চায়। বলেন তো দেখি, মানুষ যদি হাজারো চেষ্টা করে, তাহলে তার বয়সটাকে সে কি ধরে রাখতে পারবে নাকি? মানুষ তার বয়স ঢাকার জন্য এখন কলম ব্যবহার করে, কালি দেয়, চুলের মধ্যে কালি দেয়, দাড়ির মধ্যে কালি দেয়। হ্যাঁ, তার সময় এরকম বয়স বেশি হয়েছে, চুল সাদা হয়ে গেছে, তো সেই রকম নানান ধরনের অনেক কৌশল ব্যবহার করে। বলে যে আল্লাহ পাক যেটাকে সাদা করছেন, একটা চুলকে কোনো মানুষ কি ওটা কালা করতে পারবে নাকি? কালো করতে পারবে নাকি? ক্ষমতা নাই। এটা আল্লাহ পাকের নেচার, এটা আল্লাহ পাকের নিয়ম, যে শিশুর থেকে কৈশোর, এরপর যুবক, এরপর বৃদ্ধ, এরপর তোমাকে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করতে।
এটা আল্লাহ পাকের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো, আমার তৈরি জান্নাতে যারা যাবে এদের 4 নাম্বার গুণ থাকবে। আমি আল্লাহ তাআলা কোন মুরব্বিকে কোন বুড়াকে জান্নাতে প্রবেশ করাইব না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর যারা বুড়া অবস্থায় মারা যায়, মুরব্বি অবস্থায় মারা যায়, তাহলে তারা কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার তৈরি জান্নাতে যারা প্রবেশ করবে তারা কেউ বৃদ্ধ থাকবে না, শিশু থাকবে না, তারা সবাই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যুবক, অর্থাৎ 33 বছরের যুবক হইয়া প্রত্যেকটা আমার বান্দা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই এরকম যুবক হয়ে টাটকা যুবক অবস্থায় জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরপর আরো কিছু গুণ বর্ণনা করছেন। মানুষ এরকম চায় তার কণ্ঠটা সুন্দর হোক, মানুষ চায় তার কথাগুলো সৌন্দর্য মণ্ডিত হোক। আলোচনা করার জন্য যারা বসেন তারা সবাই চায় আমার ওয়াজটা সুন্দর হোক, গলাটা ভালো থাকুক, মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শুনুক। এই আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যারা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে কারো কণ্ঠ খারাপ থাকবে না, সবার কণ্ঠকে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিষ্টি কণ্ঠ বানায়া আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের ব্যাপারে বলছেন, এমন সুর আল্লাহ পাক দান করেছিলেন, কণ্ঠ দান করেছিলেন, যে তেলাওয়াত পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব দিয়েছিলেন সেটা হলো জাবুর কিতাব। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব নদীর পাশে দাঁড়ায় তেলাওয়াত করতেন, তখন নদীর সমস্ত মাছগুলো আয়েশা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর কিতাব শোনার জন্য লাফালাফি শুরু করে দিত। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য কণ্ঠ আল্লাহ পাক দান করেছিলেন। আর সেই কণ্ঠ প্রত্যেকটা মুমিন ব্যক্তিকে আল্লাহ পাক, ইমানদার ব্যক্তি দিয়ে যারা জান্নাতে যাবে, এরকম জান্নাতে তাদের সুর আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ বলেন। এরপর শেষমেশ যেই গুণটা জান্নাতি ব্যক্তিকে আল্লাহ পাক দান করবেন, সবচাইতে দামি গুণ হলো উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে এমন চরিত্র দান করবেন যে চরিত্রটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চরিত্রের ব্যাপারে নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুহাম্মদ, ও দোস্ত আমার, ও হাবিব আমার, আমি আপনাকে এমন চরিত্র দান করলাম যে চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষী। অর্থাৎ সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদ আমি আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। এমন সুন্দর চরিত্র যার ব্যাপারে কোন লেখক, কোন কবি, কোন মন্তব্য আজ পর্যন্ত করতে পারে নাই, ভবিষ্যতেও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমন সুন্দর চরিত্র, যেই চরিত্রে দেখা, ব্যবহার দেখা হাজারো লক্ষ লক্ষ কাফের বেদিন আল্লাহর নবীর কাছে আয়েশা মুসলমান হয়েছে, হাজারো নজির রয়েছে। বুড়ির ঘটনা আপনারা সকলে জানেন। যেই বুড়ির ব্যাপারে সমস্ত সব কিছু ফয়সালা হয়ে গেল, বুড়ি এরকম তার ঘরের যাবতীয় যা কিছু ছিল একটা গাঁটটির মধ্যে গোল করছে, গোল করার পর বাঁধছে, বান্দার পর বুড়ি এরকম সেরকম রওনা দিবে, এমন সবাই আবার আপনার নবীর সামনে হাজির। এবার বলতেছে, বুড়িমা কি হয়েছে, কি ব্যাপার, তুমি তোমার গাঁটটি গুলো গোল করছো কেন, বাঁধছো কেন?
বলতেছে মুহাম্মদ নামে নাকি এক দুষ্ট ব্যক্তি আছে, যে দুষ্ট ব্যক্তি থাকলে নাকি আমাদের কষ্ট হবে, এজন্য এই জায়গা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাইতেছে। নবী মুহাম্মদ তখন তার পরিচয়টা, মুহাম্মাদের পরিচয়টা বুড়ির সামনে তুইলা ধরে নাই। এরপর নবীজি বলতেছে, বুড়িমা তোমার বুঝি কষ্ট হবে, দাও তোমার ওই গাটলিটা পুটলিটা আমার কাছে দাও। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুটলিটা নিজে মাথায় নিলেন, বহন করলেন। আস্তে আস্তে যাইতে যাইতে এক পর্যায়ে বুড়ির গন্তব্য স্থলে পৌঁছার পর বুড়ি তো বলতেছে, কি ব্যাপার, আমি তো সারাক্ষণ বক বক করতেছি, বলতেছি বাবা তোমার পরিচয় তো আমি জানলাম না। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বুড়িমা তুমি যার কারণে, যার ভয়ে তুমি তোমার ঘর ত্যাগ করে এই পর্যন্ত আসছো, সেই মুহাম্মদ হলাম আমি আল আমিন, যাকে আমাকে এলাকার মানুষ আমাকে যে উপাধি দিয়েছে, ভূষিত করেছে, সেই মুহাম্মদ হলাম আমি। তখন বুড়ি এক বাক্যে বলল, না না না, এই ব্যক্তির দ্বারা কোনো ক্ষতি হতে পারে না। যেই ব্যক্তির দুশ্চর্চা আমি আমার বাড়ির থেকে নিয়ে পর্যন্ত করলাম, এখনো পর্যন্ত সে কোনো প্রতিবাদ করে নাই। সুতরাং এমন সৌন্দর্যের চরিত্রওয়ালা ব্যক্তি তো আর পাওয়া যাবে না। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র দেখা সমস্ত সাথীদেরকে বুড়ি ডাক দিল, আসো আসো আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গার মধ্যে চলে যাই, কারণ এমন চরিত্রের, সৌন্দর্যের চরিত্রের অধিকারী ব্যক্তি আর কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না। কারণ যে ব্যক্তির দুশ্চর্চা করলাম, এই ব্যক্তিটাই আমার বোঝাটাকে ওই আমার বাড়ির থেকে বহন করে পর্যন্ত আনলো। সে যদি খারাপ চরিত্রের অধিকারী হতো তাহলে অবশ্যই আমার কথার প্রতিবাদ করত, কিন্তু দেখো তার দুর্নাম করলাম, কিন্তু সেই ব্যক্তিটা আমার উপকার করলো, অপকার করে নাই। সুবহানাল্লাহ বলেন। চরিত্রের ব্যাপারে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন উদাহরণ দিয়েছেন, নিজের স্ত্রীরা পর্যন্ত বলেছেন। 10 জন স্ত্রী ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম ব্যক্তি, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সম্মানিত, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, ওই ব্যক্তিটাই হলো দামি ব্যক্তি, ভালো ব্যক্তি। সুতরাং একজন স্বামীর ব্যাপারে একজন স্ত্রী বলতে পারবে সে কয় নাম্বার ব্যক্তি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একজন স্বামীর ব্যাপারে তার স্ত্রী রিপোর্ট দিতে পারবে আমার স্বামীটা ভালো নাকি মন্দ, আমার স্বামীটা নামাজ পড়ে কি পড়ে না, আমার স্বামীটা দান খয়রাত করে কি করে না। এই সার্টিফিকেট একমাত্র দিতে পারবে তার স্ত্রীগণ। নবীজির ব্যাপারে সাহাবীরা যখন জিজ্ঞাসা করেছে মা আয়েশার কাছে, ও আয়েশা, আম্মা জান আয়েশা, আপনি বলুন আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে যখন প্রশ্ন করলো, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ব্যাপারে সার্টিফিকেট দিলেন। তার স্ত্রী আপনার নবীর ব্যাপারে, চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন তার বন্ধু হযরতে আবু বকর। একজন বন্ধু বলতে পারে তার চরিত্রটা কেমন, ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আয়েশা বর্ণনা করতেছেন, ও সাহাবীরা তোমরা শুনো, গত রাত্রিতে আমি মেরাজ করেছি, আল্লাহ পাক আমাকে 7 তবক আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহে মাহফুজ সমস্ত কিছুই আমাকে আল্লাহ তাআলা ভ্রমণ করাইছেন। তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই কথা যখন
মিস্টার আবু জেহেল শুনছে, শোনার পর বলতেছে, মুহাম্মদ এতদিন তো মনে করছিলাম যে আধা পাগল ছিল। নাউজুবিল্লাহ বলেন, যে বলেন নাউজুবিল্লাহ, আধা পাগল ছিল, আজকে বুঝি মুহাম্মদ পুরাটাই পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, এবার আবু জেহেল চিন্তা করলো কি করা যায়। যাই প্রথমে তার কাছের লোকের কাছে যায়। কাছের লোক বলতে হযরতে আবু বকর, হযরতে আবু বকরকে যদি, তার বন্ধুকে যদি বিশ্বাস করানো যায় তাহলে তো সবাইকে বিশ্বাস করানো যাবে। এজন্য দৌড়াইয়া আবু জেহেল হযরতে আবু বকরের বাড়িতে গেছেন। ঘটনাক্রমে হযরতে আবু বকর ওই দিন নামাজে আসেন নাই, বা কোন কোন বর্ণনায় পাওয়া যায় তিনি বাড়িতে ছিলেন। হযরতে আবু বকরের কাছে গেছে, যাওয়ার পর আবু জেহেল বলতেছে, ও আবু বকর তুমি শুনছো নাকি মুহাম্মদ কি বলতেছে? বলে কি বলতে তুমি এরকম শুনছো নাকি? বলে যে কি, কোন ব্যক্তি কি 2 মিনিট এক রাত্রির ভিতরে, এক রাতের আধা অংশের ভিতরে 7 আসমান 7 জমিন 7 তবক আসমান ভ্রমণ করতে পারে, আবার আয়েশা ফজরের নামাজ পড়াইতে পারে? এটাকে কোন ব্যক্তি বললে তুমি বিশ্বাস করবা নাকি? হযরত আবু বকর বলতেছে, ও আবু জেহেল বলো এই কথাটা কে বলছে আগে বলো। হযরতে আবু বকরের কথার জবাবে মিস্টার আবু জেহেল বলতেছে, তোমার দোস্ত মুহাম্মদ বলেছে। হযরতে আবু বকর বলতেছেন, ও আবু জেহেল শোনো শোনো, আমার মুহাম্মদ আমার দোস্ত যদি বলে থাকে তাহলে 100% সত্যি তিনি 7 আসমান ভ্রমণ করছেন এবং আধা রাত্রির মধ্যেই তিনি এরকম ভ্রমণ করছেন, এতে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সাক্ষী, তিনি নিজেই প্রমাণ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন সত্তা যিনি পবিত্রময়, যিনি তার বান্দাকে রাতের কিছু একটা অংশে ইসরা করায়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীজির মেরাজের ব্যাপারে আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর যখন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন। শোনার পর হযরত আবু বকরকে ডেকে বলতেছেন, ও আবু বকর তুমি যেহেতু বিনা বাক্যে বিনা দলিলে, কোনো দলিল নাই, দলিল প্রমাণ না থাকার পরেও যখন তুমি আমার মেরাজের কথা স্বীকার করলে, ও আবু বকর শুনে রাখো, আজকের থেকে তুমি শুধু আবু বকর নয়, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোমার লকব হলো, তোমার উপাধি হলো আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন চরিত্র ছিল, চরিত্রের ব্যাপারে তার স্ত্রী সাক্ষী দিল, বুড়ি সাক্ষী দিল, তার বন্ধু আবু বকর পর্যন্ত সাক্ষী দিছে। আমার নবীর চরিত্র সবচাইতে উত্তম চরিত্র, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর চরিত্র উত্তম চরিত্র, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নবীর চরিত্র সবচাইতে দামি চরিত্র, আমার নবীর চরিত্র যার চরিত্রের সাথে কোনো ব্যক্তির চরিত্র তুলনা করা যায় না, এমন চরিত্র আল্লাহ পাক আমার নবীকে, আপনার নবীকে দান করেছেন, যে চরিত্রের সার্টিফিকেট একজন খাদেম পর্যন্ত দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের 10 বছর খাদেমগিরি করছেন, এমন খাদেম যেই বাচ্চা খাদেম ছিল, এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি বলছেন, আমার নবীর চরিত্র এমন চরিত্র, তিনি বলেন 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করেছি, এই 10 বছরের মধ্যে আল্লাহর নবী একটা কাজের ব্যাপারে পর্যন্ত বলেন নাই, ও আনাস তুমি এই কাজটা কেন করলা বা এই কাজটা কেন করো নাই,
এই কথাটা পর্যন্ত আমার আপনার নবী পর্যন্ত বলে নাই। সুবহানাল্লাহ। হযরত আনাস তিনি একটা বর্ণনা করেন, তিনি বলেন একটা গুরুত্বপূর্ণ কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইলেন। যেহেতু আমি ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, তাদের অভ্যাস হলো খেলাধুলা দেখলেই খেলাধুলা করতে মন চায়, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? খেলাধুলা করতে মন চায়, দেখতে মন চায়। হযরত আনাস বলেন আমি আমার যেই কাজটা দিয়ে পাঠাইলেন, এরপর ওই কাজ নিয়ে যাওয়ার পর প্রতিমধ্যে দেখলাম কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। হযরত আনাস বলেন আমি খেলাধুলায় মত্ত হয়ে গেলাম। এক পর্যায়ে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে খাদেম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল, কেমন সৌন্দর্যের অধিকারী ছিল, কেমন আচার আচরণ ছিল। বলে যে 2-3 ঘন্টা অতিবাহিত হওয়ার পর হযরত আনাস বলেন আমি দাঁড়ানো ছিলাম, পিছন দিকে এক ব্যক্তি আয়েশা আমার কাঁধের উপর হাত রাখছে। হাত রাখার পর আমি আমার চেহারাটাকে ঘুরাইলাম, চেহারাটা ঘুরায়া দেখি তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলেন এই এত দেরি হয়ে যাওয়ার পরেও আমি যখন নবীজির চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর কসম করে বলি আল্লাহর নবী রাগ করেন নাই, গুসাও করেন নাই, বরঞ্চ একটা মুস্কি হাসি দিয়ে আমাকে আমার কাজের কথা স্মরণ করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। অত্যন্ত দামি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল, এমন চরিত্রওয়ালা ছিল যার ব্যাপারে সবাই সাক্ষী দিয়েছেন। পরিশেষে এক বেদুইন কাফের বাচ্চা ছিল, যুবক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসা যাওয়া করত। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বেদিন কাফের সেই এরকম ইহুদি ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দরবারে আসা যাওয়া করত। এক পর্যায়ে কিছুদিন যাওয়ার পর দেখে ওই বাচ্চাটা আর আসা যাওয়া করতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিয়ে ওই বেদিন ইহুদিদের বাড়িতে গেলেন। যাওয়ার পর অনুমতি চাইল। ঢোকার সময় এক অবস্থা ছিল, ঢুকে দেখে যে যুবক মৃত্যু সম্পন্ন, মৃত্যু নিকটবর্তী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও যুবক তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেটা বাবার চেহারার দিকে চায় রইল। বাবাও ছিল ইহুদি, এখন কি করবে ছেলে ভেবে চিনতে পাইতেছি না। চোখের ইশারায় বাবা ছেলেকে অনুমতি দিচ্ছে, আতি আবুল কাসেম, ও সন্তান আবুল কাসেম, অর্থাৎ মুহাম্মদ যেই কথা বলে এই কথা তুমি মাইনা লও। যুবক ওই মুহূর্তে কালেমা পড়তে লাগলো, লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনে থাকা অবস্থায় ওই যুবকটা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। আল্লাহর নবী ঢুকছিল এক অবস্থা নিয়ে, বাহির হওয়ার সময় আল্লাহর নবী হাস্যোজ্জ্বল অবস্থা দেখে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? ঢুকছেন যে সময় ওই সময় এক অবস্থা ছিল, এখন আবার আরেক অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা শোনো শোনো, আল্লাহর এক বান্দা অল্প কিছুক্ষণ আগে সে জাহান্নামী ছিল, আল্লাহ পাক আমার দ্বারা ওই বান্দাটাকে জান্নাতি হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী চরিত্রের সাথে কারো চরিত্রের তুলনা হবে নাকি? জোরে বলেন তুলনা হবে নাকি? এজন্য আল্লাহ পাক স্বয়ং বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আপনারা যে যাই বলুক না কেন,
আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি যেটা কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ পাল্টাতে পারবে না। আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যারা যাবে সর্বশেষ গুণ হবে তাদেরকে আমার আপনার নবীর গুণ দিয়ে, অর্থাৎ আহসান, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানায়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। বলে কেন করাইবেন? আল্লাহ পাক এই কথাটা বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন জান্নাতের মধ্যে যারা যাবে তাদের জান্নাতের মধ্যে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দান করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যাতে করে জান্নাতে যাওয়ার পরে বান্দার মধ্যে কোনো প্রকার আশা বাকি না থাকে। বান্দা যদি কালো হয় আর সুন্দর মানুষ যদি তার মনের মধ্যে আফসোস থাকতে পারে। বান্দা যদি খাটো হয় তাহলে বড় লম্বা মানুষ দেখা তার মনের মধ্যে আফসোস থাকতে পারে। বান্দা যদি সুর কম বলা হয় তাহলে সুর যাদের আছে তাদের দিকে আফসোস থাকতে পারে। আল্লাহর ঘোষণা সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? আল্লাহর ঘোষণা হলো সত্য। মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চাইতে কার কথা সত্য হতে পারে? সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যারা জান্নাতে যাবে এই সব নিয়ামত আমি তোমাদেরকে দান করব। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, আমিন।